আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল আউয়াল মাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেন এবং এই মাসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়। তো আমরা আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী জানব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয়। 570 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, যে বছর হাতির ঘটনা হয়েছিল, যা সূরা ফিলের মধ্যে বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে বনু হাশিম গোত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই সময়কার রীতিনীতি অনুযায়ী বিবি হালিমা সাদিয়ার কাছে, যিনি ওনার দুধমা, তার কাছে লালিত পালিত হন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথি গর্বে, তখনই ওনার পিতা ইন্তেকাল করেন এবং 6 বছর বয়সে ওনার মাতাও ইন্তেকাল করেন। তারপর দাদার কাছে, দাদার দায়িত্বে উনি লালিত পালিত হন। দাদার মৃত্যুর পর চাচার কাছে, চাচা আবু তালিবের কাছে উনি লালিত পালিত হন। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। যৌবনকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করে চলতেন। মক্কার মক্কার ধনাঢ্য ব্যবসায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা উনি দেখভাল করেন এবং পরবর্তীতে 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মক্কার হেরা গুহায় ধ্যানরত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম 40 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন, যা সূরা আলাকের প্রথম অংশ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই অংশগুলো নিয়ে আসেন। মক্কায় প্রথম অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে গোপনে ইসলামের প্রচার প্রসার করতে থাকেন। যখন প্রচার যখন বাড়তে লাগলো, মক্কার কাফিররা যখন জেনে গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসার করছেন, তখন তার উপর জুলুম অত্যাচার বেড়েই যায়। দশম নবুয়তের 10 বৎসরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং ওনার চাচা আবু তালেবও তখন ইন্তেকাল করেন। ওই বছরটাকে ইয়াউমুল হুজন বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পরবর্তীতে মেরাজ হয়। মেরাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজও তখন নাজিল হয়। যখন কাফিরদের অত্যাচার, অবিচার, জুলুম, যন্ত্রণা বেড়েই চলল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের আদেশ আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর পর মক্কা থেকে হিজরত করেন। নবুয়তের 13তম বছর মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন। মদিনায় হিজরত করার পর মদিনায় একটা ইসলামিক সমাজ এবং ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মদিনায় যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। বদর, উহুদ, খন্দক, এই যুদ্ধগুলো সংঘটিত হয় এবং হিজরতের 10ম বৎসর মক্কা বিজয় লাভ করে। মক্কা বিজয় লাভ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উম্মতেরকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে একটা বিদায় হজে বিদায়ী ভাষণ একটা দেন। এবং তখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম পরিপূর্ণ হওয়ার ঘোষণাটা আসে। ইন্তেকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনে আমরা ন্যায়, ইনসাফ, সত্যবাদিতা, আমানতদারিতা, আল আমিন, বিশ্বস্ততা আমরা পাই এবং মানবিকতা আমরা পাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বিশেষ করে সিরাত গ্রন্থ, আমরা জীবনে একবার হলেও কোনো একটি সিরাত গ্রন্থ আমরা পাঠ করার চেষ্টা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে খুব ভালোভাবে জানার, শেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।